যে তোমাকে আগে খুব ভালোবাসতো, তোমার অনেক কেয়ার নিত, সেই মানুষটা যখন হঠাৎ করে পাল্টে যায়, হঠাৎ করে তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলে, যখন সেই মানুষটা অনেক সেলফিশ হয়ে যায়, শুধু নিজের কথা ভাবে, তোমার ইমোশনসটাকে একদম সাইডে সরিয়ে দেয়, তোমার কষ্টটাই বোঝে না, তখন না এই বুকে এসে লাগে, তখন কষ্টটা মারাত্মক হয়। আর যখন আমাকে কেউ কল করে এটা বলে যে দাদা খুব কষ্ট হচ্ছে, এমন হয়েছে আমার সাথে, আমি কি করব, সেই মানুষটা একদম পাল্টে গেল, যে একসময় আমায় এত ভালোবাসতো, আমি এখন কি করব, এখন এই স্মৃতির থেকে আমি কি করে বেরোবো, বারবার ওর কথা মনে পড়ে। এই কষ্টটা না মানে কি বলবো, মানে আমি জানি আমি বুঝি, ওরা অনেক সময় আমার কাছে বলার কিছুই থাকে না, বুঝতে পারি না যে কি বলবো আমি। দেখো একটা ব্যাপার কি জানো তো, মানে এটা হতেই পারে যে আমি একটা মানুষকে আগে ভালোবাসতাম, আমার ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে, পরিস্থিতির সাথে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি আর তাকে ভালোবাসি না, বা আমাদের কোনো ফিউচার নেই, বা ভালো লাগছে না আমার সেই মানুষটাকে। হতেই পারে সেই ভালোবাসাটা আর আগের মতো নেই। ঠিক আছে, তুমি ব্রেকআপ করতে চাইছো, তুমি যেতে চাইছো, নিশ্চয়ই যাও। যদি তুমি কাউকে ভালো না বাসো তাহলে তার সাথে থেকে কি করবে, তাই না? তুমি যেতে পারো, কিন্তু খারাপ ভাবে যেও না, তাকে ডিসরেসপেক্ট করো না, কেন সেই মানুষটা কিন্তু আজও তোমায় ভালোবাসে। তার দিকটাও একবার দেখো। তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি প্রপোজ করেছিলে, তোমার এখন মনে হয়েছে যে তুমি চলে যাবে, নিশ্চয়ই যাও, কিন্তু স্বার্থপরের মতন যেও না, খারাপ ব্যবহার করে যেও না। আদারওয়াইজ সেই মানুষটা এই কষ্ট থেকে এত সহজে বেরোতে পারবে না। জানি না এটা কেন বুঝতে পারে না লোকেরা। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, যে গল্পটা শুনে সত্যি আমার খারাপ লাগছিল, আর আমার কাছে এই মেয়েটাকে বলার জন্য কিছুই ছিল না, শুধু চুপচাপ ওর গল্পটা আমি শুধু শুনে গেলাম। এই গল্পটা তোমরাও শুনো, আর যদি তোমাদের সাথে এমন হয়ে থাকে তাহলে যে তোমাদের সাথে এরকম করেছে তাদের এই গল্পটা শেয়ার করো, আশা করছি তারা একটু হলেও বুঝতে পারবে। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটাকে এন্ড অবধি শোনো। আশা করছি তোমাদের এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। আরও একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর বকবক না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। आज अगर भर आई है बूंदे बरस जाएंगी, कल क्या पता किन के लिए आंखें तरस जाएंगी। ओ जाने कहाँ गुम हुआ, कहाँ खोया, एक आंसू छुपा के रखा था, हो तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। অনেক সময় যেই মানুষটা আমাদের খুব কষ্ট দেয়, সেই মানুষটাকে প্রথম কথা আমরা ভুলতে পারি না, আর দ্বিতীয় কথা জানি না কেন সেই মানুষটাকে কখনোই হেট করতে পারবো না, নফরত কখনোই করতে পারবো না, কখনোই সেই মানুষটার খারাপ চেতে পারবো না। ভালোবাসা জিনিসটাই এমন, কিছু মানুষ এমন হয় যারা আমাদের কষ্ট দেয়, কিন্তু হ্যাঁ এটাও জানি যে সেই মানুষটা খারাপ নয়। অনেক সময় দোষটা কারুরই হয় না, দোষটা শুধু সময় আর পরিস্থিতি আর আমাদের ভাগ্য, এদেরই হয়। যাই হোক, আজকের এই গল্পটাও অনেকটা এরকমই। কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছিল,
অনেকদিন ধরেই ও আমাকে বলছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো ফাইনালি ওর সাথে কথা বলার সময় হয়েছে। আর আমার এই মেয়েটার গল্পটা, মানে পার্সোনালি আমার মেয়েটাকে ও যেভাবে বললো আর ওর নিজের লাইফ স্টোরিটা যেভাবে বললো, আমার খুব ইন্সপায়ারিং লেগেছে। আমি খুব মোটিভেট হয়েছি ওর গল্পটা শুনে। অ্যাট দি সেম টাইম আমার খারাপও লেগেছে, লাভ স্টোরিটা শুনে খারাপ লেগেছে, কিন্তু ওর পার্সোনাল লাইফটা যেভাবে ওর নিজের লাইফে এগোচ্ছে ওটা দেখে খুব ভালো লেগেছে, খুব ইন্সপায়ারিং লেগেছে। কেন কি আমি ওর বয়সে কিছুই করতাম না সেইভাবে। যাই হোক, মেয়েটার বয়স 24। মেয়েটা খুব গরিব ঘরের একটা মেয়ে। বাড়িতে মা আছে, বাবা আছে, আর একটা ছোট ভাই আছে। বাবাটার শরীর সেরকম ভালো নেই, মা বাচ্চাদেরও পড়ায়। আর মেয়েটা বাইরে চাকরি করে এখন। এই 6-7 মাস হয়েছে ও বাইরে চাকরি পেয়েছে, কলকাতার বাইরে। বয়স শুধুমাত্র 24। মেয়েটার স্বপ্ন অনেক বড়। আর এই শহর কলকাতাটা, যারা এখানে থাকে তারা এই শহরটাকে ছেড়ে কখনোই যেতে চায় না। কিন্তু এমন একটা শহর ছেড়ে, নিজের মা বাবা ভাইকে ছেড়ে বাইরে গিয়ে থাকতে হচ্ছে, ওখানে কাজ করতে হচ্ছে। মেয়েটা বললো যে আমার মা বাবা খুব কষ্ট করে আমাদের পড়াশোনা করিয়েছে, আমার ভাই এখন খুব ছোট, ও পড়াশোনা করছে। বাবার শরীর খারাপ, সেইভাবে বাবা একটা ছোট্ট ব্যবসা আছে ওদের, সেটা ঠিক করে দেখতেও পারে না, মা দেখছে। তাছাড়া মা বাচ্চাদের পড়ায়। তো আমার উপর অনেকটাই দায়িত্ব দাদা, তাই চাকরিটা কলকাতায় না পেয়ে আমাকে বাইরে যেতে হয়েছে। এখানেই চাকরি করি, 7 মাস ধরে আছি, বাড়িতে মাসে মাসে টাকা পাঠাই, পিজিতে থাকি। এই বয়সে, এই 24 বছর বয়সে অনেক কিছু করতে হচ্ছে। বললো যে দাদা আমি কখনোই এই ভালোবাসা এইসব নিয়ে ভাবিনি। আমি সোশ্যাল মিডিয়াতেও মানে এই ফেসবুক এইগুলো আমি করি না খুব একটা। পড়াশোনা নিয়েই থাকতাম, আর জানতাম যে ভবিষ্যতে আমাকে কাজ করতে হবে, নাহলে এই বাড়িটা চালানো খুব মুশকিল। তাই কাজের দিকেই আমার সবসময় ফোকাস ছিল, ক্যারিয়ার নিয়েই ফোকাস ছিল, আর এখনও সেটা নিয়েই আছে। আমাদের ঘরের অবস্থাটা মানে খুব খারাপ, মানে একটু ফিলিংগুলো একটু ঝরে পড়ছে। বললো যে সেগুলোও ঠিক করাতে হবে, অনেক দায়িত্ব আছে দাদা। বলে এর মধ্যেই গত বছর একটা ছেলের সাথে ওর আলাপ হয়, যে বাড়ির থেকে খুব একটা বেশি দূরে থাকে না। তো কি করে তাদের আলাপ হয় সেটা আমি বলবো না, যাই হোক, কিন্তু ছেলেটার সাথে ওর আলাপ হয়। তো ছেলেটা, ও বললো যে খুব ভালো। ও কিন্তু পুরো গল্পতে একবারও আমাকে ছেলেটার ব্যাপারে খারাপ কিছু বলেনি, কিচ্ছু খারাপ বলেনি। ও বললো যে ছেলেটা খুব ভালো, আমার সাথে খুব ভালো করে কথা বলতো, আমাকে খুব সম্মান দিয়ে কথা বলতো। প্রথমে আমরা বেশ ভালো বন্ধু ছিলাম, কিন্তু মেয়েটা বললো ও একটু কম কথা বলে, মেয়েটা বেশি কথা বলতে পারে না। তো বললো আমি অতটা এক্সপ্রেসিভ নয়, আমি অত কথা বলতে পারি না, ও খুব কথা বলতো। তো প্রথম তো আমি একটু ইরিটেট হতাম, ছেলেটা পিছনে বারবার করে আসতো, এই করতো, দেখা করতো, ভালোও লাগতো, হাসিও পেতো, কিন্তু অ্যাট দি সেম টাইম একটু রাগও উঠতো। কেন কি আমি এইসব মানে আমি বুঝতে পারছিলাম যে ছেলেটা আমাকে একটু লাইক করে, কিন্তু আমি এই রিলেশনশিপে মানে যেতে চাইছিলাম না। তো প্রথম তো মেয়েটা ছেলেটাকে অ্যাভয়েড করতো, কিন্তু আস্তে আস্তে ও বললো যে ছেলেটা এত ভালো ছিল, এত ভালো বিহেভ করতো যে কি করব। আর আস্তে আস্তে ওর প্রেমে কখন পড়ে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ করে ওর অপেক্ষা করতে লাগলাম যে কখনো আসবে, কখন ওর সাথে দেখা হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে হঠাৎ শুরু হতে লাগলো। আগে ওকে ভালো লাগতো না, পরে ওকে ভালো লাগতে লাগলো, ওর ছোট ছোট জিনিস ভালো লাগতে লাগলো। ওর কাছে একটা বাইক আছে, বাইক নিয়ে আসতো, ওর বাইকটা ভালো লাগতে লাগলো। সব ছোট ছোট জিনিসগুলো আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু হলো। মেয়েটা ওর প্রেমে পড়ে গেল। ছেলেটা তো ওকে পছন্দ করতোই। তো ছেলেটা একদিন মেয়েটাকে প্রপোজ করে। মেয়েটা তখন ওকে বলে যে দেখো আমি চাকরি খুঁজছি, এখন আমাকে কাজ করতে হবে, অনেক দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব আছে। তখন ছেলেটা ওকে এটাই বললো যে দেখো তুমি আর আমি আলাদা নই, আমাদের লাইফ এক। ছেলেটা
ছোট একটা কাজ করতো অলরেডি, মানে কাজে জব পেয়ে গেছিল। তো বললো যে আমিও কাজ করছি, তুমিও কাজ করবে, সাথে মিলে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। যখন কেউ তোমাকে এই মেন্টাল সাপোর্টটা দেয় না, তখন আমরা খুব ক্লোজ হয়ে যাই, খুব ক্লোজ হয়ে যাই। আমি তাই জন্য বলি যে কি বলতো, রিলেশনশিপে না বড় বড় কথা বলো না। কেন বলো তো, সবকিছুই না সময় ডিসাইড করে। I always say that never believe in words, trust the action. বড় বড় কথায়, বড় বড় ওয়ার্ডস, বড় বড় শব্দে বিশ্বাস করো না। আমি এটা বলছি না যে আমরা যখন কাউকে বড় বড় কথা বলি তার মানে আমার ইন্টেনশনটা বাজে বা আমি মিথ্যে কথা বলছি। আমি হয়তো এখন সত্যিটাই বলছি, আমি এটাই ফিল করি, কিন্তু সময় সবকিছু পাল্টে দেয়। আমি একটা মানুষকে কত ভালোবাসি এটা সময় বলবে, পরিস্থিতি বলবে। তাই আগের থেকে এত বড় কথা বলো না। কেন কি, সামনের মানুষটা অনেক স্বপ্ন দেখে ফেলে, আর তারপরে যখন স্বপ্নগুলো ভাঙে তখন এখানে এসে লাগে। তো ছেলেটা ওকে অনেক কথাই বলেছিল যে সাথে থাকবো, সাথে বাঁচবো, সাথে স্বপ্ন দেখবো, অনেক কিছুই হবে। মেয়েটা বিশ্বাস করেছে, মেয়েটা ওর সাথে এগিয়ে গেছে। বললো আস্তে আস্তে ওর সাথে আমি অনেক কমফোর্টেবল হয়ে গেলাম দাদা। ওর সাথে হাতে হাত ধরে বাজারে যেতাম, আমরা সাথে বাজার করতাম, ও নিজে বাড়ির জন্য বাজার করতো, আমিও বাজার করতাম। এই ছোট ছোট জিনিস বলো, অ্যাজ সাচ আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি। কিছু হয়নি মানে তোমরা বুঝতেই পারছো, সেরকম ভাবে ওরা ওই হয়নি। বলে এই ছোট ছোট জিনিসই খুব ভালো লাগতো। হ্যাঁ, এক দুবার একে অপরকে হাগ করেছি, খুব ভালো লেগেছে, মনে একটা শান্তি পেয়েছি আর খুব কনফিডেন্স পেয়েছি যে ঠিক আছে আমি একা নই। যখন ভালোবাসা হয় না তখন মনে হয় যে যাই প্রবলেম হোক না কেন সবার সাথে লড়ে নেব। ভালোবাসার জিনিসটাই এমন, তোমাকে লড়তে সাহায্য করে। বললাম আমি এত খুশি হয়ে গেলাম, এত ভালো লাগতে লাগলো, সবকিছু ভালো লাগতো। আর প্রথম ইন্টারভিউতেই আমি ক্লিক করে গেলাম, চাকরি পেয়ে গেলাম। খুব খুশি ছিলাম সেদিন, ও খুব খুশি ছিল, কিন্তু জানতাম না যে চাকরি পাওয়ার পর যখন আমি এখান থেকে চলে যাব তখন সবকিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বললো চাকরি যখন পেলাম খুব খারাপ লাগলো দাদা, মানে বুকে পাথর রেখে আমাকে এই শহরটা ছাড়তে হলো, এই ভালোবাসার শহর ছাড়তে হলো। খুব কষ্ট হলো যে আর ওর সাথে রোজ দেখা হবে না, রোজ আমরা একসাথে বাজারে যেতে পারবো না, আড্ডা দিতে পারবো না, 2 কাপ চা বসে খেতে পারবো না, ওকে সামনে দেখতে পারবো না। এই সব কষ্ট নিয়ে মনের ভেতরে আমাকে যেতে হলো। যখন কেউ যায় ছেড়ে তখন সত্যি খুব খারাপ লাগে। আর কষ্ট হয়। যাই হোক, তো মেয়েটাকে যেতে হলো, কি করবে, চাকরি জিনিসটা এমন, পেটের দায় মানুষকে অনেক সময় কঠিন ডিসিশনস নিতে হয় নিজের লাইফে। বললো যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, যেতে হয়েছে। চলে গেল। যাওয়ার পরে যেটা হয়, আস্তে আস্তে ছেলেটা আগে রোজ ফোন করতো, দিনে 3-4 বার কথা হতো, কিন্তু আস্তে 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 কথা বলা কমিয়ে দিল। বলতে লাগলো যে ব্যস্ত আছি, বিজি আছি, কাজের চাপ বেড়ে গেছে, এইটা আছে ওইটা আছে, করতে 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 আস্তে 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 ছেলেটা ওর সাথে কথা বলাই বন্ধ করে দিল। মেয়েটা মেসেজ করলে মেসেজের জবাব দিত না, সিন করে ছেড়ে দিত, এইদিকে অনলাইন বসে আছে। এই কষ্টগুলো মেয়েটাকে সহ্য করতে হয়েছে, আর এইগুলো মারাত্মক টর্চারাস, খুব কষ্ট দেয় এই ব্যাপারগুলো। যাকে তুমি এত ভালোবেসেছো, যাকে এত কেয়ার করেছো, সেই মানুষটা যখন এরকম ব্যবহারগুলো শুরু করে তখন খুব কষ্ট হয়। তারপরে হঠাৎ একদিন ছেলেটা মেয়েটাকে ফোন করে বলে যে দেখো তোমাকে তো এখন ওখানেই থাকতে হবে, ওখানেই কাজ করতে হবে, তুমি কবে এখানে আসতে পারবে আমি জানি না, এইভাবে রিলেশনশিপটা হয় না, হচ্ছে না। তখন মেয়েটা ওকে বলে যে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে। ও বললো যে হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি জানতাম না যে এতটা অসুবিধে হবে, এই প্রবলেমসগুলো হবে। মেয়েটা বললো কি প্রবলেম আছে, আছো তো, তুমিও কাজ করছো, আমিও কাজ করছি, সাথে মিলে চালিয়ে নেব, আমাকে এখানে কিছু বছর কাজ করতে দাও, আমি অনেক টাকা জমিয়ে নিতে পারবো, একটু কোঅপারেট করো। ছেলেটা বললো যে না সেইভাবে আমি পারছি না, আমার ভালো লাগছে না, করে নানান রকমের বাহানা দিতে শুরু করলো। আস্তে আস্তে একদিন ছেলেটা মেয়েটাকে বলে দেয়
যে দেখো আমি আর এই রিলেশনশিপটাকে রাখতে চাইছি না, বাট আমরা অ্যাজ এ ফ্রেন্ড থাকবো, আমি তোমার পাশে থাকবো, সব কিছুই। মেয়েটা অনেক কান্নাকাটি করলো। ওকে লিটারেলি ওর মানে ফোনেই তুমি বলতে পারো যে ওর হাত পায়ে জুড়ে ওকে বললো যে প্লিজ এই রিলেশনশিপটাকে ভেঙো না, এরকমভাবে ভেঙো না, আমি মরে যাব, আমি এখানে একা থাকি, তুমি একমাত্র আমার মেন্টাল সাপোর্ট, প্লিজ তুমি এরকম করো না। কিন্তু ছেলেটা আর শুনলো না। ছেলেটা লাস্ট অব্দি এটাও মেয়েটাকে বললো যে আমাদের ভাইবস ম্যাচ করে না, আমি আর তুমি অনেক আলাদা, আমি প্রথমে বুঝতে পারিনি, অনেক কিছুই বলে, আরো কিছু কথা এমন বলে যেগুলো খুব কষ্টকর, সম্পর্কটাকে ঠিকভাবে এন্ড করে না। আমি সবসময় বলি যে একটা সম্পর্ক শুরু হয়, হতেই পারে আজকে ভালোবাসা আছে কালকে নেই, ফিলিংসটা পাল্টাতে পারে, কিন্তু রিলেশনশিপটাকে না খারাপভাবে শেষ করো না। এন্ডটা যদি বাজে হয়, এন্ডটা যদি ঝগড়া করে হয়, তাহলে খুব কষ্ট হয়, মনের ভেতর একটা কষ্ট থেকে যায়, একটা আফসোস থেকে যায়। যাই হোক, শেষমেশ ব্রেকআপ হয়ে গেল। ছেলেটা আর ওর সাথে কোনো কথাই বলে না। মেয়েটা বলে যে এবার যখন কলকাতায় যাব, আমি আর ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবো দাদা? কি করে হাঁটবো বলো? যে রাস্তায় ওর সাথে আমি হাঁটতাম, ওই জায়গাগুলোতে কি করে যাব যেখানে ওর সাথে যেতাম? জানি যে এই মানুষটার সেই মানুষটা নেই, কিন্তু তাও কি জানি কেন ওকে কখনোই খারাপ বলতে পারবো না। ভালোবাসি তো, খারাপ বলতে পারবো না। কষ্ট হচ্ছে, জানি না এই কষ্ট থেকে কি করে বেরোবো। আমাকে জিজ্ঞেস করছিল, দাদা তুমি কিছু বলো, তোমার এত ভিডিওস দেখি, তুমিই বলো কি করে এই কষ্ট থেকে বেরোবো। তখন আমি ওকে একটাই কথা বললাম যে আমি কেউ না কিছু বলার, এই কষ্ট আমি বুঝি, কিন্তু একটাই কথা বলবো, তোমাদেরও বলবো যে যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, সবাই মন থেকে ভালোবাসতে পারে না। এই ভালোবাসাটা অটোমেটিকলি হয় যদি তুমি কাউকে জেনুইনলি ভালোবেসে থাকো, তার কেয়ার করে থাকো। মনে রেখো, এই ভালোবাসা কখনোই ওয়েস্ট হবে না। এই ভালোবাসা ঘুরে আবার তোমার কাছে, তোমার জীবনে আসবে, অন্য কোনো রূপে হয়তো আসবে, কিন্তু আসবে। আজকে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমি জানি, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সময়ের সাথে তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে। কেন? তুমি কোনো পাপ করোনি, তুমি একটা মানুষকে ভালোবেসেছিলে। হ্যাঁ, তুমি আজকে কষ্ট পাচ্ছ, তুমি বলতে পারো যে এটা তোমার কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, কার্মিক, যেখানে হয়তো তোমার শাস্তি পাওয়া লেখা ছিল, কিন্তু আমি বিশ্বাস করি এটা শাস্তি নয়। এই কষ্ট আমাদের অনেক কিছু শেখায়, এই কষ্ট আমাদের জীবনের ব্যাপারে অনেক কিছু শেখায়, আমাদের আরো স্ট্রং করে তোলে। তাই তুমি গত জন্মে কোনো পাপ করেছিলে কিনা, তার এটা শাস্তি কিনা, হতে পারে অনেক কিছুই হতে পারে, কার্মিক রিলেশনশিপস হয়। কিন্তু আমি এটা বলবো যে যদি এটা শাস্তিও হয়ে থাকে তো চুপ করে সহ্য করে নাও। এই বিশ্বাসটা রেখো যে কোনো কষ্টই পার্মানেন্ট নয়, কোনো খুশিও পার্মানেন্ট নয়। যে মানুষটা এসছে সেই মানুষটা যাবেই। তাই একটু মনের জোরটা বাড়াও, একটু ধৈর্য রেখে এই কষ্ট থেকে লড়ার চেষ্টা করো। মনে রেখো, সময়ের সাথে তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে এবং শেষমেশ সব কিছু ভালো হবে। আর তুমি যখন কাউকে সত্যি ভালোবেসেছো, তো এই ভালোবাসাটা কখনোই ওয়েস্ট যায় না, সেই ভালোবাসা আবার তোমার কাছে ফিরে আসবে, এটা মনে রেখো। আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, নিজের বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করা কিন্তু একদমই ভুলো না। ভালো থেকো।